গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল আজকে প্রাণায়াম দেখায়নি, প্রাণায়ামটা এর আগে করা হয়ে গেছে। আর এখন করছি আমার যে সার্ভাইকাল যে স্পন্ডাইটিস আছে, তো সেটার যে এক্সারসাইজগুলো আছে ডক্টর যেগুলো করতে বলেছেন, বা এগুলো কিন্তু আমি আগেও করতাম, তোমরা দেখেছো। কারণ স্পন্ডাইটিসের প্রবলেমটা আজকে থেকে না, বেশ অনেক দিন আগে থেকেই। তো সেইগুলোই এখন করতে হচ্ছে, এবং এটা একদম কড়াকড়িভাবে দুবেলা কন্টিনিউ আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, আমি এক্সারসাইজগুলো করলাম, করার পরে আমি 10 মিনিট মতো রেস্ট নিয়েছিলাম, কারণ যে কোনো এক্সারসাইজ করার পরে অবশ্যই রেস্ট নিতে হয়। তারপর রেস্ট নিয়ে চলে এসেছি এই ঘরে, মানে মাস্টার বেডরুমে না, ছোটো বেডরুমটায়। তো এখানটায় এসে বেড কভারটা চেঞ্জ করব। তো আগে হচ্ছে বেড কভারের উপরে যা যা ছিল আর কি, গতকাল রাত্রেবেলা আদিম বই পড়েছে, তো সেই বইটা সেরকমভাবে গোছায়নি, সেইভাবে রেখে দিয়েছিল। তো ভাবলাম সেগুলো আগে ভালো করে গুছিয়ে নিই, মানে খাটটা গুছিয়ে নিই। আর এখন কিন্তু অনেকটাই সকাল, জানো তো, এখন প্রায় 8টা মতো বাজে, কিন্তু বাইরের রোদের চেহারা দেখলে মনে হচ্ছে না 8টা বাজে। ইভেন তুমি যদি সকাল 6:30টার সময় ঘুম থেকে ওঠো, বা 6টার সময় তুমি যখন ঘুম থেকে উঠবে, তখন তুমি দেখবে বাইরে বেশ কিন্তু রোদ থাকে। রোদ না হলেও মানে রোদের মতো আর কি থাকে, মনে হয় যে অনেকটা বেলা, তখনই মনে হয় যে সকাল 9টা এরকম বাজে। তো আমি সকালবেলা যেদিন খুব সকালবেলা উঠে যাই, সেদিনকেও মনে হয় কি বাবা, মনেই হয় না যে এখন 6টা বাজে, এরকমটা হয়। আর তোমাদের সাথে এরকম হয় কি না একটুখানি কমেন্ট করে জানিও, আমার ক্ষেত্রে কিন্তু হয়। আর স্টিলের খাটটা কী হয় বলতো, স্টিলের খাটটা সরিয়ে এই দিকে নিয়ে এসে ওই দিকটা ভালো করে ক্লিন করা যায়, খুব সুবিধা হয়। সেই কারণে হচ্ছে স্টিলের খাটটা দেখলে তোমরা সরিয়ে নিয়ে এসে ভালো করে ওই দিকটাও ক্লিন করে দিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এবার হচ্ছে খাটটা নতুন বেড কভার, না, এটা অনেকদিন পরে পাতলাম বেড কভারটা, তো পেতে দিয়ে এবার এসছি হচ্ছে সকালবেলা উঠে ভিজে রেখেছিলাম আর কি ঠাকুর ঘরের যে টাওয়াল, তারপরে ঠাকুর ঘরে যে আসনগুলো থাকে আর কি, ঠাকুরের নিচে পেতে দেওয়া যে আসনগুলো ছোটো ছোটো, সেগুলো বেশ কয়েকটা ভিজে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠি। তো ভাবলাম যে আগে রান্নাঘরে ঢোকার আগে, মানে রান্নাঘরে এই ঢোকাটা কাজ করার আগে এই কাজগুলো করে নিই। ওই ব্যায়াম করলাম, করে তার আগে বাসি ঘর ঝাড়টা সব কিছু হয়ে গেছে। তারপরে ওই ঘরে বেড কভারটা চেঞ্জ করে এসে তখন ভাবলাম যে না, এই কাজগুলো আগে কমপ্লিট করি, কারণ ঠাকুর ঘরে যে কোনো কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে থাকাটা তো মোটামুটি বাঞ্ছনীয়। আমাদের মন পবিত্র, তো সমস্ত কিছু পবিত্র, এটা আমরা জানি। আর মন পবিত্র তখনই হয় যখন আমরা সব কাজ কর্ম আমরা মানে সঠিকভাবে করি, তাই না বলো? তো আমি একটা নোংরা কাজ করলাম বা নোংরাভাবে কাজ করলাম, তারপরেও যদি বলি যে মন পবিত্র, আমার এটা হয় না, এটা আমার ক্ষেত্রে তো অন্তত হয় না। তো সেই কারণে ঠাকুর ঘরের কাজগুলো আমি সবসময় যখন আমি এঁটো কাটা কোনো কাজ না করি তার আগে করার চেষ্টা করি, কিংবা জামা কাপড় ছেড়েই করার আমি চেষ্টা করি। তো এখানটা জামা কাপড় 3টে ওই টাওয়াল যা যা ছিল আর কি মেলে দিলাম, দিয়ে তারপরে সোজা যাবো এবার রান্নাঘরে। কালকে রাত্রে দই পেতেছিলাম, আমি দই পেতে মাইক্রোওভেনের ভিতরে রেখে দিই। এই জায়গাটা বেশ গরম থাকে, তো খুব ভালো কিন্তু হয়ে যায়। চলো দেখা যাক কেমন হয়েছে। কি কেমন হলো দই? ওয়াও, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে দই। দেখো, আমি কিন্তু ঘরেই দই বেশি পাতি। দারুণ হয়েছে দই। এবার এটা ফ্রিজে রেখে দেবো। চলো ফ্রিজে রেখে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে একটা কাজ করব, আম দুটো সেদ্ধ করব, সেদ্ধ করে পাল্পটা বের করব, ফ্রিজে রেখে দেবো। সেটা দিয়ে মাঝে মধ্যে একটুখানি ঠান্ডা ঠান্ডা শরবত করে খাবো, ভালো লাগবে। তো প্রেশার কুকারে সেটা সেদ্ধ করবো আর কি, আগে ছাড়িয়ে নেব। এই গরমের দিনে আম পোড়া শরবত বা আমের যে কোনো খাবার খেতে কিন্তু অনেক 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 বেশি ভালো লাগে। আর এটা কিন্তু আমরা রাস্তায় বেরোলে কিন্তু আম পোড়া শরবত আমরা কিনে খাই, কিংবা ট্রেনে বাসে তো অ্যাভেলেবেলই এখন পাওয়া যায় আম পোড়া শরবত বলে হাঁক দেয় আর কি। তো এটা যদি আমরা ঘরে যদি বানিয়ে নিই না, আমাদের খুব উপকার হয়। মানে টক জাতীয় খাবার এগুলো মানে গরমের সময় একটু খাওয়াটা উচিত। গরম লেগে গেলে বা গরমের থেকে এসে যদি একটু আম পোড়া শরবত খাওয়া যায়, সত্যি খুব কাজ দেয়। ডক্টররাও বলে থাকেন যে আমের
পাল্প আপনারা বের করে রেখে দেবেন, তারপর সেটা দিয়ে আপনার বাইরে যখন বেরোবেন, ইনস্ট্যান্ট তো পাল্প বের করে শরবত করে খাওয়াটা হয় না আর কি, সেই কারণে আগে থেকে বের করে একটু ফ্রিজে স্টোর করে রাখবেন, সেটা দিয়ে শরবত করে আপনারা খাবেন, বাচ্চাদেরকে স্কুল থেকে আসার পরে একটু দেবেন, অনেকটা গরম কেটে যায়। তো সেটাই করছি। তবে আমটা পুড়িয়ে নিলে অনেক বেশি ভালো হতো, কিন্তু আমটা পোড়ানোর মতো সময় আমার হাতে ছিল না, বা বলতে পারো ইচ্ছেও আজকে ছিল না, অন্য একদিন আম পোড়া আর কি করবো। তো এখানে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আম পোড়া না সরি, মানে আমটা সেদ্ধ করার জন্য। আর এখানটা ভাত বসিয়ে দেবো আর কি, তার জন্য জল নিয়ে নিলাম। আর তাড়াতাড়ি করে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করবো, যা গরম রান্নাঘর থেকে মানে বেরোতে পারলে মনে হয় বাঁচি। এটা বসিয়ে দিয়েছি সকালবেলায়, ভাত সাত সকালে রান্না করে নেবো। এখানটা দিয়েছি ডাল সেদ্ধ করতে, আর এই যে হচ্ছে আম ডাল হবে, আর হবে দেশি মুরগির লাল লাল ঝোল। তো যা গরম, সাত সকালবেলা রান্নাবান্না তাড়াতাড়ি করে নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। চলো দেখি। আর আমার ডিপ ফ্রিজে দেখেছো, ডিপ ফ্রিজের ডোরটা ভেঙে গেছে, একবার না বেশ কবার লাগালাম, বেশ কবারই গেল ভেঙে। আর লাগাবো না, যতদিন চলে চলুক, পরে একটা ডাবল ডোর ফ্রিজ নেব, ততদিন পর্যন্ত চলুক দেখি। দুটো কন্টেনার ভর্তি রেখেছি ডিপ ফ্রিজে, একদম ভর্তি হয়ে বরফ। আমি তো ফ্রিজটা অফ করে রেখেছিলাম দুদিন আগে, সেই কারণে একটুখানি ফাঁকা হয়েছে, নয়তো পুরো একদম এখান দিয়ে ভর্তি থাকে। দেখে তো ভেতরে কন্টেনারগুলো পর্যন্ত ভেঙে গেছে, কি অবস্থা। এটা হচ্ছে দেশি মুরগি, গত ব্লগে তোমরা দেখেছিলে যে দেশি মুরগি নিয়ে এসেছিলো, কিনে কেটে নিয়ে এসেছিলো। তো এই যে, আর দেশি মুরগির এই যে ডিমও সাথে পেয়েছি, ভাবো তাহলে। তো চলো আজকে একটা কন্টেনার রান্না করবো, আর একটা কন্টেনার থাকবে। এই যে বের করে নিয়েছি, আর এখানে ডিমটাও বের করে নিয়েছি, আর একটা কন্টেনার সেটা হচ্ছে রেখে দিয়েছি ফ্রিজে। তো একটা অনেকটা মানে গাদাগাদি করে কন্টেনার বেশ অনেকটা হয়েছে এখানটায়। তো যাক গিয়ে চলো এটা রান্না করা যাক এবার। আর এদিকে হচ্ছে ডালটাও প্রায় হওয়ার মধ্যে, একটু বেশি করে করব আম ডালটা, যাতে রাত্রেবেলাও হয়ে যায়, রাত্রেবেলা রান্না করতে হবে না। গরমে সবার সবচেয়ে প্রিয় খাবার হলো টক ডাল, আম ডাল, আলু ভাজা বা একটা ডিমের অমলেট, এর উপরে আর কোনো খাবার হয় না আমার মনে হয়। তো যাকে চলো, ভাতটা উঠে গেছে, অফ করে দিয়েছি, আর ডালটা ওদিকে মোটামুটি হওয়ার মধ্যে। এবার চিকেন করবো, যে চিকেনের এবার মশলাটা করে নেবো। আজকে এই কড়াইটা বিগত মনে হয় 2 বছর পর আজকে ইউজ করবো, প্রায় দু বছর প্রায় হয়ে গেছে ধরো ইউজ করবো। অ্যাকচুয়ালি এই কড়াইটা আমার ইউজ করার কারণ হচ্ছে, এই কড়াইটা যদি মোটামুটি 800-900 গ্রাম মাংস রান্না করা হয়, আলু ঠালু দিয়ে একটু ছোটো হয়ে যায়। আর এরপরেও আছে ননস্টিকের কড়াই আছে, তারপরে আরও বড় কড়াই আছে, বাট ননস্টিকের কড়াইটা অনেকটা বড় হয়ে যাবে, আর এই কড়াইটা ছোটো হয়ে যাবে। আর এই কড়াইটা মাঝারি সাইজে হবে। তো এই কড়াইটা নেই, চারপাশে কালো কালো হয়ে গেছে বলে আমার ভালো লাগে না। কড়াইটা কিন্তু ভালো আছে, মোপর তুলে রেখেছিলাম, তো আজকে ভাবলাম আজকে বের করে আজকে এটা রান্না করা যায়, কারণ এই কড়াইটা ছোট হয়ে যাবে। আর একটা কড়াই হচ্ছে ডাল হচ্ছে, আর স্টিলের ছোট কড়াই আছে, ওটা হবে না। তো এটাই আজকে চিকেন করবো। এই গরমের মধ্যে, মানে এই পচা গরম, সবাই আর কি বলে যে পচা গরম, তো গরমের মধ্যে আম ডাল হলে আর কিছু লাগে না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু হয়। আর আজকে করব দেশি মুরগি। আর হ্যাঁ, এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, ব্লগটা কিন্তু 2-1 দিনের মধ্যে না, কারণ 2-1 দিনের মধ্যে তোমাদের সঙ্গে কোনো ব্লগ আমি সেভাবে শেয়ার করিনি, এটা বেশ কয়েকটা দিন আগের ব্লগ কিন্তু। আর যেদিনকে দেশি চিকেন আনা হয়েছিল রাত্রেবেলা করিনি, পরের দিন করেছিলাম, সেই দিনের ব্লগ এটা। তো মোস্ট অফলি এটা সানডে ছিল। তো যাই হোক,
হোক আমি এই কদিনে ব্লগিং একদমই করতে পারিনি, স্পন্ডিলাইটিসের প্রবলেমটা আরও বেড়ে গেছিলো, যে কারণে আমি একটু রেস্টে আছি। সেই কারণেই আগের ব্লগটাই শ্যুট করা ছিল, ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে রান্না করতে করতে দেখো পুরো কিচেনটাও কিন্তু ক্লিন করে নিয়েছি। এবার আরও একটু বাকি সেটুকু এখানটা জল দিয়ে দিয়েছি, আর জলের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি, কারণ দেশি মুরগি সবসময় পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানটা হোক, ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে এদিকে। কি মুরগির লাল লাল ঝোল পুরো রেডি। আর জানো তো মানে আমি টেস্ট করে দেখেছি, দারুণ হয়েছে খেতে, আর কালারটাও দেখো না, জাস্ট ফাটাফাটি। রান্না করতে করতে এগুলো গুছিয়ে নিয়েছিলাম, তারপরে আবার দেখো চিকেন রান্না করলে যা হয়, মানে চিকেন কি যে কোনো মশলা জিনিস করলে ছিটে ছুটে এদিকে যা কাকা হয়, এখন আবার আমাকে ক্লিন করতে হবে। সকালবেলা উঠে যে আমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আর কি, তো সেটাকে এবার একটুখানি সেটার পাল্পটা আর কি বের করে নেবো। তো প্রথমে জলটা কিন্তু অল্প জলই দিয়েছি আমি, কিন্তু একদমই জল দিইনি তা না, জল দিয়েছিলাম। তো সেইটুকু এমন পরিমাপে আমি জলটা দিয়েছিলাম যাতে জলটা পুরোটা আমি মানে ব্যবহার করতে পারি, এতটুকু না ফেলতে হয়, কারণ তার ভেতরে কাঁচা আমের জুসটা কিন্তু থাকবে। ফেলে দিলে উপকারটাও উপকার মানে কি, অনেকটা তার ভেতর থেকে কি বলবো পাল্পটাও বেরিয়ে যাবে। তো একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, করার পরে এবার একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করা কিছু নেই, কারণ যেহেতু আম একদমই নরম জিনিস, স্ম্যাশার দিয়ে একটুখানি কোনোরকম চাপ দিলে মোটামুটি ওটা কিন্তু স্ম্যাশ ভালোভাবেই হয়ে যায়। এবার দেখো বড় একটা ছাঁকনি ভেতর করে ছেঁকে নেব, কারণ উপরে যে হালকা ফুলকা যে কী বলবো ছোবলা ঠিক না, মানে যা কিছু থাকে না কেন ফেলে দেবো। আর এটা আমি এবার ফ্রিজের ভিতরে রেখে দেবো। কত সুন্দর পাল্প বেরিয়েছে দেখো। আর এভাবে তোমরা কিন্তু ঘরে করে রেখে দিতে পারো, আর গরম থেকে এসে একটু চিনি দিয়ে খেতে পারো। আদিও এখন খাবে টক দই। আমি মধ্যে ভাত খাওয়ার সময় সকালবেলা একবার রুটিতে টক দই খাওয়া হয়েছে, সেটা আগের দিনে ছিল। আর কালকে রাতে যেটা পেতেছিলাম সেটা হচ্ছে এইটা। এমন কোনো কিছু একটা কাজ করবে সেটা যদি পারফেক্ট হয়, এর থেকে খুশি কিছু হতে পারে না। আর টক দইটা আমি বরাবরই প্রথম দিন থেকে আমি খুব ভালোই পাতি, খারাপ হয় না। মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। দেখো এই টি শার্টটা আমার খুব পছন্দের একটা টি শার্ট, আর এটা কালারটা সুন্দর, এবং এই টি শার্টটার মানে যে কোয়ালিটিটা মানে কি বলবো, যে ফ্যাব্রিকটা সেটাও কিন্তু সুন্দর, বেশ ভালো টি শার্টটা। দেখো এখানটা দেখতে পাচ্ছ ফুটো হয়ে গেল। এই মাত্র দুজন এই ঘরে বসে খাচ্ছে, টিভি দেখছে, দেখাবো। আর দেখো ওরা দুজন দুষ্টুমি করছে, আমি মানে দৌড়ে যাচ্ছিলাম, যেতে গিয়ে ঠিক এই যে কর্নারটা এবার লেগে পুরো দেখো ফুটো হয়ে গেল এই জায়গাটা। দেখবে এমন একটা জিনিস, মানে যে জিনিসটা তোমার খুব পছন্দের জিনিস, সেই জিনিসটা যদি একটুখানি কোথাও খুঁত হয়, যে সেই ছোট্ট একটা কারণে তুমি একদমই পড়তে পারছো না জিনিসটা, বা কোনোভাবে ইউজই করতে পারছো না, সেটা অনেক বেশি কষ্টের। পুরোপুরি ভেঙে গেল, ছিঁড়ে গেলো, সেটা আলাদা ব্যাপার, বাট কোথাও একটুখানি খুঁত হয়েছে আর তুমি তার জন্য জিনিসটা ব্যবহারই করতে পারছো না, সেটা সত্যি কষ্টের। সেরকম দেখো আমার এই যে কী অবস্থা, দেখলে সত্যি খুব খারাপ লাগছে টি শার্টটার জন্য। এখন আমার আর করবো বলে, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে মানে কি আর বলবো, সবার বাচ্চা কাছে আমার বাচ্চা কাছে মতো হয়তো না, একও হতে পারে, বিভৎস পরিমাণ দুষ্টুমি করে ঘরের মধ্যে, মানে কি বলবো তোমাদেরকে। আর শনিবার রবিবার হলে মনে হয় আরও বেশি বেড়ে যায়, ওরা জানে আজকে ছুটির দিন, যা ইচ্ছে তাই করতে পারি, সেই ব্যাপারটা মানে সেই জায়গাটা ওরা মানে শনিবার রবিবার বাড়ি থেকে এই পাক্কা 5 দিন স্কুলে যায়, তো যে দুষ্টুমিটা করতে পারে না, শনিবার রবিবার আরামসে একদম চুটিয়ে দুষ্টুমি করে। বেসিনটার ভেতরে না জানো কি বাজে বাজে রং, মানে কি বলবো তোমাদেরকে, আমি একটু আগে যদি জল দিয়ে ধুয়েছি দেখলাম ভালো করে উঠছে না, আর কীরকম হয়ে গেছে দেখো। বেসিনটা তো প্রতিদিনই প্রায় ক্লিন করি, তবে প্রত্যেক দিন তো হারপিক দিয়ে ক্লিন করা হয় না, সপ্তাহে 2 দিন করি হারপিক দিয়ে ক্লিন, কিংবা 3 দিন করি, আর বাদ বাকি সময় নর্মালি একটু ব্রাশ দিয়ে একটুখানি হ্যান্ড ওয়াশ নিয়ে ক্লিন হয়ে যায়, যেহেতু হারপিক দিয়ে আমি ক্লিন সপ্তাহে 2-3 দিন করে থাকি। তো আমার আদিম যেহেতু কালার করে ওয়াটার কালার, তো সেই বিভিন্ন কালারে সেই জলগুলো বারবার যতবার কালার করবে ততবার এসে বেসিনে ফেলতে থাকবে, আর ফেলার পরে যদি একটু জল দিয়ে দেয় তাহলে অসুবিধা হয় না, নয়তো বড্ড খারাপ লাগে দেখতে বেসিনটা। বেলা সে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর থেকে এই পর্যন্ত এখন প্রায় 7টা বাজতে চললো, আর এই পর্যন্ত কন্টিনিউ 7টা বাজতে চললো কি 7টা বেজেই গেছে হয়তো। তো সেই থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি দাঁড়িয়ে আছি, মানে আমি 1 মিনিটও বসিনি, মোটামুটি 3টের পর থেকে এই পর্যন্ত। আমি হচ্ছে মাল্টি ফ্লেভার চ্যানেলের জন্য কিছু কিছু শোপিস আমি তৈরি করেছিলাম, DIY করেছিলাম, তোমাদেরকে আমি অলরেডি কিছু একটা শেয়ার করেছিলাম। তো সেইগুলোই মানে ডেকোরেট করার পালা ছিল আজকে, বেশ কয়েকটা দিন ধরে কাজগুলো পেন্ডিং ছিল, আজ করবো কাল করবো করে করা হচ্ছে
হচ্ছিল না, তো ফাইনালি আজকে করে নিলাম। এটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছিলাম, এটা তৈরি করেছিলাম আইসক্রিমের কন্টেনার দিয়ে, বাট এগুলো তো কিছু শেয়ার তোমাদের সঙ্গে করিনি। তো এগুলো সব বানিয়েছি, এগুলো সমস্ত কিছু বানিয়েছি। আর এই যে একটা বানিয়েছি, এটা হচ্ছে একটা আউল, আর এটা একটা অর্ধেক ফেস টাইপের। তো যাই হোক, এটা বানিয়েছি, আরও দেখাচ্ছি তোমাদেরকে কী কী বানিয়েছি। আর জাস্ট আমি ডেকোরেট করলাম, ভিডিও করলাম। লিপস্টিক পরেছি এক গাদা ঠিক নয়, অল্পই পরেছি, বাট বেশি দেখাচ্ছে। যাক, আর দেখাচ্ছি কী কী তৈরি করেছি। এটা তৈরি করেছি, এই ভ্যাসটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এটাও যদিও মানে কিছু শেয়ার করিনি, মাল্টিপ্লেভার চ্যানেল আমি শেয়ার করব বলি। তো এই ভ্যাসটাও কিন্তু বানিয়েছি, স্ট্যান্ডওয়ালা একটা ভ্যাস, যেটা এখানে দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানটা একটা স্ট্যান্ড বানিয়েছি, স্ট্যান্ডে তোমাদের একটু দেখাই, দেখো এদিকে এরকম দেখতে লাগছে। আর এর উপরেও একটা ছোটো প্যাঁচা বা পাখি বলতে পারি, এটা প্যাঁচা ঠিক না, একটা পাখির মতো আর কি বানিয়েছি। আর স্ট্যান্ডের উপরে এটাকে বসিয়েছি, কেমন লাগছে। আর উপরে আর্টিফিশিয়ালি কিছু ফ্লাওয়ার টাইপের দেওয়ার চেষ্টা করেছি। আর এই ভ্যাসটা বানিয়েছি অর্ধেক ফেস এটাও। আর উপরে তো এগুলো তো বানিয়েছিলাম এর আগে, মাল্টিপ্লেভার চ্যানেল আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। তো মোটামুটি এরকম লাগছে। কেমন লাগছে এই পাখিটা, তারপরে স্ট্যান্ডটা, আর এই ভ্যাসটা, আর ফ্লাওয়ারগুলো তো আগে বানিয়েছি, বা ফ্লাওয়ারগুলো দিয়ে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই সমস্ত কিছু কিন্তু মাল্টিপ্লেভার চ্যানেল অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, মানে তোমরা দেখতে পেয়ে গেছো অলরেডি। এই ভিডিওটা যাওয়ার আগে মাল্টিপ্লেভার ভিডিওটা যাবে। আর এই ভ্যাসটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে, স্ট্যান্ডওয়ালা একটা ভ্যাস। তো এটা কিন্তু পুটি পাউডার দিয়ে সব তৈরি করা। তো কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার বিয়ের আগে তৈরি করা। এটা হচ্ছে অর্ধেক ফেস, এটা হোয়াইট কালার করেছি। তো এটার উপরে একটা অন্যরকম ফ্লাওয়ার ভ্যাস দেওয়া ছিল, বাট আমি পরে এখানে আবার অ্যাড করেছি মানি প্ল্যান্ট, এটাও বানিয়েছি। আর এটা তো একটা প্যাঁচার শেপ দিয়েছি, তোমাদেরকে বললাম। তো কেমন লাগছে সব অবশ্যই কমেন্ট করে জানিও। এই জিনিসগুলো বানিয়েছি, এই সমস্ত জিনিস বানিয়েছি সমস্ত আমার শখ থেকে বলতে পারো। আমার দিনরাত মানে এগুলো যদি কেউ আমাকে করতে বলে, এই সমস্ত কাজগুলো আমার এতটুকু অনীহা আসবে না, এনার্জি লেসও হবে না, মানে এত ভালোবেসে কাজগুলো আমি করতে পারি। কিন্তু এই সমস্ত জিনিসের কদর আমার বাড়ির কেউ করতে জানি না, মানে বিশেষ করে বাচ্চারা, মানে কি বলবো, মানে আমি এগুলো একটু পরে এখান থেকে হয়তো সরিয়ে দেবো, নয়তো এগুলো আমার একদম থাকবে না, মানে 1 ঘন্টার মধ্যে ভেঙে চুরে সব একাকার হয়ে যাবে।